রাজবাড়িতে একটা মেয়ে কাজ করতো, তার সঙ্গে তার বাচ্চাটা যেত। তো এরকম একদিন ওই বাচ্চাটার হাতে একটা হিরে লেগেছিল। সেই হিরেটা সে মাকে দেখালো, ও মা বললো বাচ্চার সামনে যেটা হিরণের কাঁচের টুকরো, বলে সেই বাচ্চার সামনে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। পরে সেই হিরেটা কুড়িয়ে নিয়ে এসে সে আবার একটা সোনার দোকানে গিয়ে দেখালো। সোনার দোকানদার বললো এটা কাঁচের টুকরো। ও কিন্তু জানতো এটা হিরে, ওর সামনে কিন্তু বললো কাঁচের টুকরো, নিয়ে ওর সামনে বলে রাস্তা ছুঁড়ে ফেলে দিল। ওই মহিলা চলে যাওয়ার পর সেই কাঁচের টুকরো নিয়ে গিয়ে আবার এক জহরি কাছে নিয়ে গেল। জহরি দেখে বুঝতে পেরেছিল অরিজিনাল হিরে। সে কিন্তু সে দোকানদারকে বললো যে এটা কাঁচের টুকরো, বলে রাস্তা ওর সামনে ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হিরেটা কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে গেল। এই পুরো ঘটনাটা একজন দেখছিল। তিনি বললো তোমাকে যখন ওই ফেললো, ওই কাঁচের ওই সোনার দোকানের যে দোকানদার ছুঁড়ে ফেললো তখন তুমি ভাঙলে না, এই জহরি ছুঁড়ে ফেলে তুমি ভেঙে গেলে কেন? তখন ওই হিরেটা বললো যে ওই মহিলা কিন্তু ওর জানতো না আমি হিরে, বা দোকানদারও জানতো না, কিন্তু জহরি জানতো। সে জানার সঙ্গে সঙ্গে কিন্তু ছুঁড়ে ফেলে দিল, বলে আমি ভেঙে গেলাম। কারণ হলো মানুষ যখন কারোর কোনো কিছু জানবে, তার যখন সবকিছু বুঝবে, তারপরে যখন যদি সে তার মূল্য না দেয় তখন কিন্তু সে অটোমেটিক ভেঙে যায়। তো অতএব কাউরি যদি কোনো কিছু জেনে তাকে যদি উৎসাহ দিতে না পারা যায়, তাকে অন্তত মোটিভেট করা চলবে না। তো এটা হচ্ছে গল্পের মূল কারণটা।